আজকের ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আসছে বছরটি সবার জন্য সুখের হোক, সুন্দর হোক, শুভ হোক এবং সফলতায় ভরপুর হোক। আজকে যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করে থাকেন তারা জানেন যে বাংলাদেশে যেসব উৎসব পালন করা হয়, বিশেষ করে হচ্ছে যে 31st নাইট, নিউ ইয়ার, পহেলা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস সহ বাংলাদেশে রাষ্ট্রীয় বা জাতীয়ভাবে যেসব উৎসব পালন করা হয়, সেই সব উৎসবকে ঘিরে যেসব রীতিনীতি বা রেওয়াজ, বিশেষ করে পশ্চিমা কালচার যেভাবে আমাদের বাংলাদেশে ঢুকে পড়েছে, সেটার বিরুদ্ধে আমি এক ধরনের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে চাই আমি আমার লেখার মাধ্যমে। যেদিন থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা শুরু করেছি, লেখালেখি শুরু করেছি, সেদিন থেকে অনবরত সেই সিস্টেমটার বিরুদ্ধে আমার লেখা, আমার কথা সবসময় হচ্ছে যে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। কিন্তু এই বছর 31st উপলক্ষে কিংবা নিউ ইয়ার উপলক্ষে আমি আমার কোনো লেখা প্রকাশ করতে পারিনি কেন বা পারছি না কেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার আমি একান্তই প্রয়োজন মনে করলাম বিদায় এই রাত্রে বেলা ভিডিওটি রেকর্ড করছি। আপনারা যারা আমাকে ফলো করে থাকেন, বিশেষ করে আমার লিখিত পোস্টগুলো যারা ইতিমধ্যে আমার ইউটিউব, ফেসবুকে ফলো করেছেন বা দেখেছেন, তারা জানেন যে পারিবারিকভাবে আমি একটু সমস্যার ভিতরে আছি। আমার ছেলে সন্তান অসুস্থ রয়েছেন, সেই অসুস্থ থাকার কারণে আমি তাকে নিয়ে মেডিকেলে খুব দৌড়ঝাঁপ করতে হচ্ছে। যেহেতু আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সুতরাং আমার এই দৌড়ঝাঁপ করাটা আমার জন্য অনেকটাই কষ্টকর। এই যে আমি পারিবারিকভাবে ব্যস্ততায় জড়িয়ে পড়েছি, এই কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না কিংবা লেখালেখি করতে পারছি না, এইটাই হচ্ছে মূল কারণ। কিন্তু আমার মনের ভিতরটা সবসময় আশপাশ করতে থাকে, কারণ আমি সবসময় চিন্তা করি যে আমাদের জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা যেভাবে এই উৎসবগুলো পালন করছি, সেটা যেহেতু আমরা মুসলিম প্রধান দেশে বসবাস করছি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বা এটা কোনোভাবেই এইভাবে উদযাপন করা যায় না। কারণ এখানে হচ্ছে যে যেটা চলে, নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা এবং বিশেষ করে নারী পুরুষ একসাথে হয়ে পর্দার যে একটা অবমাননা, বিশেষ করে ইসলামী শরিয়া বিধানের অনেক বেশি অবমাননা চলে এই সব দিবসকে ঘিরে। সুতরাং আমি একজন মুসলিম ব্যক্তি হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে সবসময় চিন্তা করি যে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে এবং মানুষকে সোচ্চার করতে হবে, সচেতন করতে হবে যে আমরা উৎসব তো পালন করব, কিন্তু আমরা আমাদের সিস্টেমের ভিতরে থেকে আমাদের ধর্মীয় বিধানটাকে মেনে নিয়ে আমরা অন্যরকমভাবে হচ্ছে যে এইসব উৎসব উদযাপন করব এবং একে অপরের সাথে হচ্ছে যে আনন্দে মাতামাতি করব, একে অপরকে শুভেচ্ছা জানাবো, গ্রিটিংস পাঠাবো। কিন্তু সেখানে সবসময় আমাদের ইসলামটাকে প্রায়োরিটি দিয়ে মহান আল্লাহ তাআলার বিধিবিধান মেনে তারপরে হচ্ছে যে আমরা উদযাপন করব। এবছর আমি লিখতে পারছি না, এটা ঠিক, কিন্তু আমার মনের ভিতরটা কিন্তু আবেগটাকেও কন্ট্রোল করতে পারছি না। সুতরাং সারাদিন মেডিকেলের দৌড়াদৌড়ি করে এসেও এই রাতের বেলায় ভিডিওটা রেকর্ড করছি এবং আজকে রাতের ভিতরেই ভিডিওটাকে আপলোড করে ফেলবো ইনশাআল্লাহ। সো সবাইকে বলবো যে আপনারা যদি একটু সচেতন হন, যার যার জায়গা থেকে যদি এইভাবে উদযাপন না করে আমরা আমাদের মতো করে আমাদের ধর্মীয় রীতিনীতিকে অনুসরণ করে আল্লাহ তাআলার বিধানকে মেনে যদি আমাদের মতো করে আমরা উদযাপন করতে পারি, তাহলে হয়তোবা অনেক বেশি বিষয়গুলো সুন্দর হয়ে উঠবে এবং আমাদের জন্য আনন্দদায়ক হয়ে উঠবে। যেমন আমি যদি বলি যে আমরা নাচ গান, আতশবাজি, পার্টি, মুসমাস্তি না করে আমরা যদি ওয়াজ মাহফিল করি, আমরা যদি বাড়িতে বাড়িতে এক একটা ছোট ছোট মাহফিলের ব্যবস্থা করি কিংবা কিছু মানুষকে দাওয়াত করে একটা মিলাদ মাহফিলের মতো করি, কিংবা আমরা যদি একে অপরকে যখন গ্রিটিংসগুলো পাঠাই, হ্যাপি নিউ ইয়ারের পাশাপাশি যদি লিখি যে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আসছে বছরে অনেক কিছু দান করুন, মানে এক কথায় হচ্ছে যে আমরা যদি এই গ্রিটিংসগুলোর সাথে আমাদের ধর্মের যে রীতিনীতি রয়েছে সেটাকে যুক্ত করে দিতে পারি, তাহলে হয়তো বা বিষয়গুলো আরও অনেক বেশি সুন্দর হবে, আমাদের জন্য আনন্দদায়ক এবং শান্তিদায়ক হবে। সো এই বিষয়টাতে আপনারা যদি একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি একমত না থাকেন সেটাও কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা সামান্য ভালো লাগে, মনে হয় যে আপনাদেরকে এই রীতিনীতি, সিস্টেম, এই প্রথাটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।